আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যে কোনো শুভ কাজে আমাকে বাধা দিচ্ছে কেন? কেন কেন পার্বতী, কেন? আমি বিধবা তাই? এগুলো তুমি কি করছো রত্না? প্রসাদ দিচ্ছি। তুমি কি ভাবলে আমি দাদামণি আর ময়নাকে বরণ করতে এসেছি? তুই কি বলছিস রত্না? হ্যাঁ, কি বলেছি দাদামণি? কিচ্ছু বলিনি তো। আমি শুধু দেখছি, আমি দেখছি আমার চারপাশটা একটু একটু করে কিভাবে বদলে যাচ্ছে। তোমার আর ময়নার উপর দিয়ে যা গেল ভেবেছিলাম এটা পুজো দেব, কিন্তু পার্বতী যেভাবে রিয়্যাক্ট করছে, রিয়াকশনে তো মনে হচ্ছে আমি ময়নাকে বধূবরণ করতে এসেছি। তুই নিজের চোখেই তো দেখলি যে বিয়ে বিয়ে করে কেমন একটা জল ঘোলা হলো, তারপর সেটা থিতিয়ে যেতে আবার সেটাকে তুই খুঁচিয়ে ঘা করছিস। তুমি তো বলবেই বাবা, তুমি তোমার আদরের ছেলের বউয়ের তো কোনো দোষ দেখতে পাও না। তুমি এই পরিবারের মাথা বাবা, সবসময় চোখ বন্ধ করে থাকলে হবে? চারিদিকটা নজর করে দেখতে হবে না? এই কি দেখবো, আমি কি দেখবো? তুমি দেখতে পাচ্ছ না পদে পদে ও আমাকে হেনস্থা করছে? আমারই বাড়িতে দাঁড়িয়ে আমাকে পুজো করতে বাধা দিচ্ছে, যে কোনো শুভ কাজে আমাকে বাধা দিচ্ছে কেন? কেন কেন পার্বতী, কেন? আমি বিধবা তাই? পার্বতী ও সমুদা, আমি বলছিলাম কি, আমি না চাই না আমার জন্য তোমাদের সংসারে কোনো অশান্তি হোক। আমার বাবা অসুস্থ অবস্থায় যা বলেছে তা বলেছে, আমি বরং আমার বাড়ি চলে যাই, ওখানেই থাকি। বাড়ি চলে যাই, ওখানে থাকি, এসবের মানে কি? হ্যাঁ, আমরা কি সব মরে গেছি নাকি? শোনো, সুবুদ্ধিকে না আমরা কথা দিয়েছি, আজ থেকে তোমার সব দায়িত্ব আমাদের আমাদের। এই পার্বতী, ওকে নিয়ে ভেতরে যাও। শুনছো, বলছি ও থাকবে কোথায়? মানে আমাদের তো আর সেরকম কোনো ঘর নেই। আর যে ঘরটা আছে সে ঘরটাতে সব দোকানের জিনিসপত্র থাকে, মানে গুদাম ঘর, সেখানে তো আর থাকতে দেওয়া যায় না। ঠিক আছে, তোমার সঙ্গে থাকবে। আরে আমি নয় রাত্রিবেলা এই উঠোনেই শুয়ে পড়বো, কি আছে? কি বলছো তুমি বাবা? কি বলছো বলো তো? তুমি বাড়ি শোবে মানে? এই ঠান্ডার মধ্যে তুমি একা বসে বাড়ি শোবে? আর শোনো, এসব আমার অভ্যাস আছে, আমি তো বরাবর বাড়ি শুয়েওছি এর আগে। আচ্ছা, তোমরা আমার জন্য এরকম করছো কেন বলো তো? আমি তো গুদাম ঘরটা জানি, বেশ বড়, আমার কোনো অসুবিধা হবে না। একটু পরিষ্কার টরিষ্কার করে নিলেই আমি থাকতে পারবো। ময়না কিন্তু ঠিক কথাই বলছে। ওই ঘরটাতে আসলে অনেক জিনিসপত্র রাখা তো, আর অনেক দিন পরিষ্কার করা হয়নি, তাই ওরকম দেখতে লাগে। আমি নিজে হাতে সবটা পরিষ্কার করে দিচ্ছি, আশা করি কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ পার্বতী। তুমি আমাকে কোন পরীক্ষার মুখে এনে দাঁড় করালে মা ভুবনেশ্বরী? যেদিকেই তাকাচ্ছি কেন আজকে সব দিক অন্ধকার দেখাচ্ছে, কেন বারবার মনে হচ্ছে আরো বড় কোনো ঝড় আসতে চলেছে।